أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون ভালো করে শুনো, এই কোরআন মোতাবেক যদি তোমরা চলতে পারো, আমি আল্লাহ তোমার বুঝো না রে, এই কোরআনের মাধ্যমে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক রাখছি। এই কোরআন যখন তোমরা পড়বা, আমি আল্লাহর সাথে তখন কথাবার্তা আরম্ভ হয়ে যায়, আমি আল্লাহ তোমার সাথে কথা আরম্ভ করিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। তোমরা বুঝো না আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে কথোপকথন করো কোরআন পড়ার মাধ্যমে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনা কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান, জিনাতুল কোরআন বলা হয়েছে। কোরআনের দিল হলো সূরা ইয়াসিন, যেটাকে কোরআনের অন্তর বলা হয়েছে। সূরা ইউসুফের ভিতরে এমন একটা সুন্দর ঘটনা রয়েছে, যাকে কোরআনের মধ্যে আহসানুল কাসাস বলা হয়েছে। আহসানুল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমার বন্ধু মুহাম্মদের প্রতি কোরআনের মধ্যে আমি আল্লাহ সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছি। ইন কুনতা মিন ক্বাবলিহি, যা তোমাদের পূর্ববর্তীদের থেকে নেয়া এখন পর্যন্ত সমস্ত মানুষের জন্য নিদর্শন রয়েছে। এই ঘটনার ভিতরে তোমরা গাফিল না, বুঝো না। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবা বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا
إن الشيطان للإنسان عدو وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين وقال سيدنا رسولنا حبيبنا صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو آئے بحر کرم صدقہ حسین بن علی کا آئے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں تیرے آواز سنا دو
दीदार दिखाते नहीं तेरे आवाज सुना दो। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, के जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে mohabbat করে ভালোবেসে আল্লাহ পাকের দরবার মসজিদের মধ্যে আসার বসার দ্বীনি কথাবার্তা শোনার বলার তৌফিক দান করেছেন। এইজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের 114টা সূরার মধ্য থেকে আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা ইউসুফ, যেই সূরাটা পুরো সূরাটা 4টি আয়াত বলিত মক্কায় নাজিল হয়েছে, যার মধ্যে 111টা আয়াত কারীমা রয়েছে। এই সূরাকে সামনে রেখে নবীজির অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। সূরার এই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরা ইউসুফ, ইউসুফ সূরাকে ইউসুফ কেন নামকরণ করা হয়েছে? তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজ। এই সূরার মধ্যে কোনো একটা আয়াত বা কোনো একটা সূরা যখন নাজিল হয়, নাজিল হওয়ার একটা কারণ বা প্রেক্ষাপট রয়েছে। তো এই সূরার নাজিল হওয়ার একটা কারণ রয়েছে। ইহুদিরা আসিয়া যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যে নবী হিসাবে, আপনাকে আমরা নবুয়তি হিসাবে, আপনাকে নবী হিসাবে যে আমরা মানব, ও মুহাম্মদ, আপনাকে একটা প্রশ্ন করব। বলো তো দেখি, বনি ইসরাঈলের জাতিরা তারা সিরিয়ায় অবস্থান, তাদের জন্মস্থান এরা কেমনে মিশরে আসলো? এই প্রশ্ন যখন ইহুদিরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করিয়া আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। নবী গো, আপনি বলেন গো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে সূরা ইউসুফ নাযিল করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার মধ্যে অবস্থান করে আছেন, মিশরের মধ্যে অবস্থান করে আছেন। এই সূরার মধ্যে সমস্ত আলোচনা রয়েছে। আমার আল্লাহ ইহুদিদের দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। নবী গো, আপনি বলেন গো নবী, আপনি তাদের কথার কারণে আপনার মনের ভিতরে বেতার কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনাকে পুঙ্খানু পাবে। তারা যে আপনাকে বলে ইহুদিরা ইয়াকুবের ছেলে,
ইয়াকুব নবীর ছেলে ইউসুফ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করিয়া ইউসুফ শব্দটা সূরা ইউসুফের মধ্যে আসে, এই জন্য সূরা ইউসুফ বলা হয়। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর কিচ্ছা কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে তুলিয়া ধরেছেন, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করিয়া সূরা ইউসুফকে নামকরণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এই তিনটা আয়াত কারীদের ভাষায় মুফাসসিরিন কেরামদের ভাষায় এখানের মধ্যে আলিফ লাম রা তিনটা অক্ষর রয়েছে, যেগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, যেগুলোর অর্থ মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাকই জানেন। আলিফ লাম রা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা আয়াতের ভিতরে বর্ণনা শিক্ষার মাধ্যমে মানুষের শিক্ষা শুরু হয়, এই জিনিসটা আল্লাহ শিক্ষা দিলেন। আমার প্রাণের ভাইরা, সূরা ইউসুফের সাথে ওই আগের সূরা সূরা হুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কোরআন নাযিল করেছেন মানুষদেরকে হেদায়েতের জন্য। এই কিতাব ইতিহাস গ্রন্থ নয়, এই কিতাব মানুষের হেদায়েতের জন্য। আমার আল্লাহ যে মানুষ যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, মানুষ যখন পড়ালেখায় শিক্ষিত হওয়ার জন্য যায়, তখন মানুষ বর্ণ শিক্ষার মাধ্যমে সূচনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম রা এই তিনটা অক্ষরের ভিতরে মানুষকে এই জিনিসটা শিক্ষা দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। বুইসতু মুআল্লিমা, আল্লাহর নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আর আমার নবীর দুনিয়ার কোনো শিক্ষক নাই, একমাত্র স্বয়ং আল্লাহ হলেন আমার নবীর শিক্ষক। আমার ভাই, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাও শিক্ষা দিলেন। এই কোরআন কোন ইতিহাস গ্রন্থ নয়, এই কোরআন হচ্ছে মানুষদিগকে স্পষ্ট বর্ণনা করে, মানুষদিগকে কোরআনের মাধ্যমে মানুষের কোরআনের বিধান মোতাবেক চললে যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যে মানুষ পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে যেভাবে চলুক না কেন কোরআনের বিধান মানে যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমি আল্লাহ কোরআনের ভিতরে মানুষদের জন্য স্পষ্ট নিদর্শন রাখছি। অস্পষ্টতা তার যার মধ্যে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতের ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ যখন কোন কিতাব সূচনা করে লেখা শুরুতে বইলা দেয়, ভূমিকার মধ্যে বইলা দেয় যে আমার এই কিতাবটা লিখছি আমি, এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে পরবর্তী সাফার মধ্যে আমি শুধরে দিব, শুদ্ধ করে লিখব। কিন্তু আমার আল্লাহ সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে, সূরা ইউসুফের 2 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন, এটা হলো এমন কিতাব যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, যার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য, এই কিতাব হলো পথ প্রদর্শক, এই কিতাব ফিহি হুদাল লিন্নাস, মানুষদের জন্য হেদায়েতের কিতাব। এই গ্রন্থ হলো কালামুল্লাহ, এই গ্রন্থ হলো সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কিতাব হলো আমি মাওলা পাকের পক্ষ থেকে সম্মানী গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। 3 নম্বর আরাবিয়া, ও প্রাণের ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাযিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। এ মানুষরা, ও দুনিয়ার ইমানদাররা,
ভালো করে শুনো এই কোরআন মোতাবেক যদি তোমরা চলতে পারো আমি আল্লাহ তোমা বুঝো না রে এই কোরআনের মাধ্যমে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক রাখছি এই কোরআন যখন তোমরা পড়বা আমি আল্লাহর সাথে তখন কথাবার্তা আরম্ভ হয়ে যায় আমি আল্লাহ তোমার সাথে কথা আরম্ভ করিয়া দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন তোমরা বুঝো না আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে কথোপকথন করো কোরআন পড়ার মাধ্যমে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين أمر الله পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের ভিতরে বলেন আমার প্রাণের ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন যেই ঘটনা কোরআনের সৌন্দর্য হলো সূরা আর রহমান জিনাতুল কোরআন বলা হয়েছে কোরআনের দিন হলো সূরা ইয়াসিন যেটাকে কোরআনের অন্তর বলা হয়েছে সূরা ইউসুফের ভিতরে এমন একটা সুন্দর ঘটনা রয়েছে যাকে কোরআনের মধ্যে আহসানুল কাসাস বলা হয়েছে আহসানুল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন আমার বন্ধু মুহাম্মদের প্রতি কোরআনের মধ্যে আমি আল্লাহ সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছি ইন কুনতা মিন কাবিলিহি যা তোমাদের পূর্ববর্তীদের থেকে নেয়া এখন পর্যন্ত সমস্ত মানুষের জন্য নিদর্শন রয়েছে এই ঘটনার ভিতরে তোমরা গাফিল না বুঝো না ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি এর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা শুরু করে দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ এবং বনিয়ামিন এই দুই সন্তানের মা যখন তাদেরকে ছোটবেলা 13 বছরের রাখিয়া অল্প ছোটবেলা বয়সে যখন রাখিয়া মৃত্যুবরণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ঘটায় আনিলেন আমার প্রাণের ভাইরা ছোটবেলা যখন কোনো ছেলে মারা যায় মা রাখিয়া যখন ছেলে রাখিয়া মারা যায় ছোট্ট শিশু তখন সেই ছেলের প্রতি একটা মায়া মহব্বত বেড়ে যায় আমার প্রাণের ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারা গেলেন এমত অবস্থায় ইউসুফ তো এত সুন্দর যার চেহারা আছে সুন্দর চেহারা আমার প্রাণের ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা না বলে সুন্দর শিশু ইউসুফের রাখিয়া যখন মা মৃত্যুবরণ করলেন তখন তার প্রতি একটা মায়া বেড়ে গেছে এমত অবস্থায় একদিন রাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে আব্বা গো 11টা তারকা আমারে সিজদা করে 11টা চন্দ্র এবং তারকা আমারে সিজদা করে সম্মানের সিজদা করে ওগো আব্বা আমি তো বুঝতে পারলাম না এমন স্বপ্ন তো আমি জীবনে কোনোদিনও দেখি নাই ওগো আব্বা আমি তো জীবনে কোনোদিন এমন স্বপ্ন দেখি না আব্বা গো এমন কি স্বপ্ন দেখলাম গো এমন ইয়াকুব আলাইহিস সালাম তো এমন মানুষ যেই মানুষ স্বপ্নের ব্যাখ্যাও জানে যিনি ইয়াকুব আলাইহিস সালাম হলো সম্মানের পিতা করিম ইবনে كريم ابن كريم يعقوب ابن يوسف ابن إبراهيم ابن إسحاق كريم ابن كريم يعقوب ابن يوسف ابن إسحاق ابن إبراهيم সম্মানী পিতা সম্মানী যে মানুষটা জানে স্বপ্নের ব্যাখ্যা এই মানুষটা জানে স্বপ্নের ব্যাখ্যা এমন মানুষের কাছে যা স্বপ্নের কথা বলা আমার প্রাণের ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নের কথাটা বললেন তখন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন আমার প্রাণ ভাইরা আমি একটা কিতাব
এই আয়াত যারা বেদাতি সমাজের মানুষেরা আছে, এই আয়াত দ্বারা তারা দলিল দেয় সম্মানের সেজদা দেওয়া জায়েজ আছে। এই জন্য তো ইউসুফ নবীরে চন্দ্র সূর্য তারকা সেজদা করেছে, সম্মানের সেজদা দেওয়া জায়েজ আছে। কোন মানুষদেরকে সম্মানের সেজদা দেওয়া, মানুষদের পায়ে সালাম করা, কুটুমপুষি করা জায়েজ আছে? না না না, আমার আল্লাহ ওই সময় ওই শরীয়ত ছিল, এক আপন বোন আপন ভাইকে বিবাহ করা ছিল, সেই শরীয়ত শেষ হয়ে গেল, তখন সম্মানের সেজদা দেওয়াটাও জায়েজ নয়, তখন সম্মানের সেজদা দেওয়া নাজায়েজ হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, এই আয়াত দ্বারা তারা দলিল দেয় যে সম্মানের সেজদা দেওয়া জায়েজ আছে, ওই সময় জায়েজ ছিল, এখন আর সেটা জায়েজ নয়। আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম এবার স্বপ্নের কথা যখন বললেন আব্বাকে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আদরের সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার আদরের ছেলে, قال يا بني لا تقصص رؤياك على إخوتك, তুমি তোমার ভাইদের কাছে সেই স্বপ্নের কথাটা বলবা না। ও আমার ছেলে, তারা শয়তানে তাদেরকে তোমার সাথে ষড়যন্ত্র ফেলে দিব, তারা তোমার সাথে ষড়যন্ত্র করবে। শয়তান তো মানুষদের পরম দুশমন। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا, তারা গোপনে গোপনে তোমার সাথে ষড়যন্ত্র করবে। ও আমার ছেলে, তুমি তাদেরকে স্বপ্নের কথাটা বলবা না। এবার স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ কোরআনের মধ্যে বাহ্যিকভাবে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাযা পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল হাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা তাম্মাহা আলা আবাইকা মিন ক্বাবলি ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়া জানা দিলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমারে পছন্দ করেছেন, তোমার রব তোমারে নির্বাচন করেছেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ইলম ও হিকমত দান করবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, তোমার পূর্বে আলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, ইয়াকুবের আব্বার পরে এভাবে তোমারও আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ নিয়ামত দান করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন হলো সর্বজ্ঞানী, যার উপরে আলিম গায়ব কেউ আর জাননেওয়ালা নয়। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম সর্বজ্ঞানী সর্বপ্রজ্ঞাময়, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি আল্লাহ হলাম আলিমুল গায়ব, আমি আল্লাহ হলাম আলামু বিল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি আল্লাহ হলাম অধিক কল্যাণ জাননেওয়ালা, আমি আল্লাহ হলাম সমস্ত গায়বের খবর জাননেওয়ালা, আমি আল্লাহ জানি সব কিছু। আমার প্রাণের ভাইরা, এবার পরবর্তী আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘটনার মধ্যে এবং ইউসুফ আলাইহিস সালামের এই দোষ ভাইয়ের মধ্যে, এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে প্রশ্নকারীদের জন্য, জিজ্ঞাসাকারীদের জন্য। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। আমার প্রিয় ভাইরা, তাদের মনে মনে বলে, আব্বা বুঝি ইউসুফ রে বনিয়ামিন রে আদর করে মহব্বত করে আদর করিয়া করিয়া যত্ন করিয়া করিয়া রাখে। আব্বা বুঝি তাদেরকে মুখে তুলিয়া খাওয়ায়, আদর করে খাওয়ায়, অথচ তাদের কোনো মাও নাই। আমরা টাকার বেলায় রুজিও করি, কামাই রুজিও আমরা করি। আব্বা আমাদের কাছ থেকে টাকা নেন,
কাছ থেকে আব্বা টাকা নিয়ে খায়, আব্বা বুঝি তারে নিয়ে খাওয়ায়, আমরা বেশি ভালোবাসে না, মোহাব্বত করে না। অথচ আব্বা গুমরার মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, আব্বা আমরা মোহাব্বত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেন। এরা 10 ভাই, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জিনিসটা তারা দেখতে পারতেছে না। অর্থাৎ ইউসুফ এবং বনিয়ামিনকে তারা অন্যান্য ভাইরা মোহাব্বত করাটা, ভালোবাসাটা দেখতে পারতেছে না। তারা এবার মনে মনে বলতে লাগলো, এবার তারা বলতে লাগলো ইউসুফকে হত্যা করে ফেলবো, উকতুলু ইউসুফা। আবার একজনে বলবো আর একজনে বলে তার জনসমুদ্রের মধ্যে এমন একটা নির্জন জায়গার মধ্যে ফেলা দেওয়া হবে, এই জায়গার মধ্যে মানুষ চলাফেরা করে না। এক ভাই বলে না না না, এমন একটা জায়গার মধ্যে, এমন একটা কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে, এমন একটা কুয়া যেখানে ডাকাত দল চলে না, এমন একটা নির্জন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। আমার প্রাণের ভাইরা 70 কুয়ার মধ্যে তারা ফেলে দিল। আগে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলল, আব্বা গো, قالوا يا أبانا ما لك لا تأمرنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। وأبا আমরা ইউসুফকে আদর যত্ন করে রাখবো, আমরা ইউসুফকে খেলাধুলা করবো, আমরা ইউসুফকে নিরাপদে রাখবো। ও আব্বা, আমরা আমার আগামীকাল ইউসুফকে নিয়ে যাব, আমরা সাথে একটু খেলাধুলা করার জন্য ইউসুফকে দিবেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন তারা 10 জন এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল। তারা 10 ভাই এবার রাত্রিবেলা আয়েশা বলে, আব্বা গো, ইউসুফ তো আমরা রাখিয়া এমন একটা জায়গার মধ্যে আমরা গেছি, আমরা দৌড় প্রতিযোগিতার মধ্যে গেছি, আমাদের মাল সাবানের মধ্যে রাখিয়া তারা গেলাম। তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। ও আব্বা, আব্বা গো, ও আব্বা, এবার ইউসুফে রাখিয়া যাওয়ার পরে আমরা এসে দেখি ইউসুফে পাই না, ইউসুফে বাঘে খেয়ে ফেলছে, অথচ তারা কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب। আমার প্রাণের ভাইরা, ওয়াক্ত আমাকে জামানিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াক্ত আমাকে জামানিয়া তারা ইয়াকুব নবীর কাছে আসে। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। আমার প্রাণের ভাইরা, এবার তারা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানিয়া আসিয়া তারা যখন বলতে লাগলো, আব্বা গো, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। আমার বুঝি বাঘ তোরা 10 ভাই বুঝি আমার ইউসুফের জন্য বাঘ হয়ে গেছে। আগের দিন ইউসুফ নবী স্বপ্নে দেখলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদল বাঘে দৌড়াইতেছে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের চূড়ার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক তারে বাঁচিয়ে নিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই কথাটা বললো, স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ জানিয়ে দিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আমার প্রাণের ভাইরা, এবার ওই বাঘকে আনার জন্য তারা 8 ভাইকে বললেন, ও আমার ছেলেরা, যাও তো দেখি তোমরা বাঘটারে নিয়ে আসো, এমন বাঘে বুঝি আমার ইউসুফ রেখে ফেললো। যাও যাও যাও, বাঘের কি একটু দরদ হলো না, একটু দরদ লাগলো না, একটু মায়া লাগলো না, যাও 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 বাঘে নিয়ে আসো। এবার তারা 10 ভাই মিল্লা, তারা 8 ভাই মিল্লা, ভাই অন্যান্য ভাইরা মিল্লা তারা ওই বাঘটা একটা বাঘের দরিয়ায় নিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করলো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘকে যখন বলবেন, হে বাঘ,
খাইলা। এবার অন্যান্য বাইরে বললেন, ও আমার সন্তানরা তোমরা একটু চলে যাও, আমার একটু নির্জনে আমার বাঘের সাথে কথোপকথন হবে, বাঘের সাথে আমার একটু আলাপ হবে। এবার বাঘটা জিহ্বা খুলিয়া দিছে, জিহ্বাদের নাড়ানাড়ি করতেছে, জিহ্বা নাড়াচাড়া করতেছে, বলতেছে আল্লাহ গো, ও মালিক আল্লাহ, আমার একটু জবানটা খুলে দাও। বাঘের জবান খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করে আমার আল্লাহ বাঘের জবানটা খুলে দিলেন। বাঘ এবার বলতেছে, ও সুবহানের পুত্র ইয়াকুব, ও নবী পয়গম্বর, আমি একটু নির্জনে আসিয়া আমারও একটা ছোট বাঘ 3 দিন ধরে পাইতেছি না, আমার ছোট্ট শিশু, আদরের শিশু বাঘ, ওই বাঘটাও পাইতেছি না, আমি একটু ঘুমাইছি, বিশ্রাম নিছি, এমতো অবস্থায় তারা আমারে ধরিয়া নিয়ে আসছে আপনার দরবারে। ও পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, আমি আপনার ছেলে ইউসুফকে আমি দেখবো তো দূরের কথা, আমি আপনার ছেলেকে আমি একটা আসর দিব তো দূরের কথা, আমি আপনার ছেলেকে আমি বক্ষণ করি নাই। আমার প্রাণের ভাইয়েরা, এবার ইয়াকুব আলাইহিস সালাম তারা 10 ভাইরে বলল, তোরা বুঝি এমন আমার ইউসুফের যে জামাটা নিয়ে আসবে, আমার ইউসুফের জামার মধ্যে তো একটু আসর নাই সামনের দিকে, আমার মনে হয় না না না, আমার ইউসুফ রে বাগে খায় নাই, আমার ইউসুফ রে বাগে খায় নাই। এবার তারা ধরা পড়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার সন্তানেরা, এবার বলো দেখি তোমরা আমার সন্তান কেমনে রে, আমার ইউসুফ রে তোমরা কিভাবে আমার ইউসুফ রে তোমরা মেরে ফেললা? না না না, তা হতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরু জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এবার ওই বাইদের মধ্যে একজনের নাম ছিল বুনিয়ামিন। ওই ভাই যায় ওই কূপের মধ্যে যায়, মাঝে মাঝে যায় রুটি দেয়। একদিন যাইতে যাইতে দেখা যায়, এখন তো দেখা যায় না, ইউসুফের কুয়ার ভিতরে ইউসুফকে কে নিয়ে গেল যেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যখন কুয়ার মধ্যে যখন ইউসুফকে বানিয়ে দিয়ে আসছিল, আমার আল্লাহ শত টানা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যারে যারে যাও জিবরাইল, আমার ইউসুফের গায়ে যেন একটু পানি না লাগে, আমার ইউসুফ ওই 20 হাত পানির ভিতরে তারে তুমি রক্ষা করবা, 70 হাত প্রস্থের ভিতরে তারে তুমি রক্ষা করবা, এমন 50 হাত ফাঁকা এমন একটা জায়গা, এই জায়গার ভিতরে আমার ইউসুফের যায় তুমি রক্ষা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার ভিতরে এমন একটা বড় পাথর ছিল, নিচে ওই পাথর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে রক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন। এবার ওই মালিক ইবনে জার নামক একজন ব্যক্তি ওই দেশের মধ্যে, ওই ব্যক্তিরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে পাইলেন, কুয়ার ভিতরে পাইলেন এমন সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে তো জীবনে কোনোদিন দেখি নাই। ওই মালিক ইবনে জার পাওয়ার পরে এরা 10 ভাই পাইছে, এখন তারা কিছু অল্প দিনার দিয়া তারা বলল, আমরা এখন তো একবারে নিয়ে গেলে আবার আব্বার কাছে ধরা ফিরে যাবো, না না না, ইউসুফ রে আমরা ওই মালিক ইবনে জারের কাছে আমরা বিক্রি করিয়া দেব, তাহলে আমরা গোলাম হিসাবে কিছু টাকা নিয়ে আমরা বিক্রি করে আজাদ করে আমরা তার কাছ থেকে কিছু টাকা উদ্ধার করে আমরা আব্বার কাছে যার ধরা পড়বো না, আমরা কিছু টাকা দিয়ে আমরা বিক্রি করে ফেলবো। এবার কিছু তাদের ওয়াশারাউ বিসামানিন বাকসিন দারাহিম মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, কিছু টাকার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালাম কে তারা বিক্রি করে দিল। এবার মালিক ইবনে জার রাস্তা দিয়ে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের আম্মা যখন কবরে শহীদ আছেন, ইউসুফ নবী একটু যেন আম্মার কবরটাকে দেখার জন্য ইউসুফ আলাইহিস সালাম রে মালিক ইবনে জার বললেন, যাও যাও, তোমার তো আমি বিক্রি করে নিয়ে যাইতেছি, ওই জায়গার ভিতরে সিনিয়র ভিতর থেকে তোমার দুনিয়া চলে যাব, এবার তুমি তোমার আম্মার কবরটা শেষ মেশে দেখে আসো। মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালামকে মায়ের কবরটা দেখার জন্য পাঠাইলেন। এবার মালিক ইবনে জারকে তখন কোরআন বিছানা করে নিয়ে যায়,
ওই জায়গার মানুষেরা ওই ইউসুফ পয়গম্বরের দিকে তাকায় আর বলে তো সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন আমরা দেখি নাই। ও মালিক ইবনে জার, আমার পিছনে ছেলে, এটাকে এত সুন্দর ছেলে কে গো? এবার উনি তাড়াতাড়ি করে একটা ঘরের ভিতরে ঢুকে গেলেন, বিল্ডিং এর ভিতরে ঢুকে গেলেন। মানুষেরা ভিড় জমায়, অথচ তারা বিক্রি করে চলে আসে, মানুষের সম্মান বুঝে না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে শিক্ষা দিলেন যে এরা মানুষের কদর বুঝে না, বুঝে না। স্বর্ণের বুঝে, স্বর্ণকারের স্বর্ণের দাম বুঝে, রতনের রতন বুঝে। এবার ইউসুফ নবীকে একটা নজর দেখার জন্য মানুষেরা 1 লক্ষ দিরহাম দেয়া হলো। মানুষ একটা নজরের জন্য খালি বীর জমায়। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বসাদারি আছে হুবা হামাদারুন তু তনহাদারি। আমার প্রাণের ভাইরা, ইউসুফ নবী, ইউসুফ যে ইউসুফের চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা এরা হাত কাটতেছে, এরা এমন ভাবে ইউসুফের সৌন্দর্য দেখিয়া ইউসুফের চেহারার দিকে একবার তাকায়, আর তারা ইউসুফ নবীর দিকে তাকায়, আর তারা হাত কাটতেছে না কি কাটতেছে তারা ধারণা করতে পারতেছে না। এমন সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ নবীর চেহারার ভিতরে দান করেছিলেন। আমার প্রাণ ভাইরা, অথচ তারা বলছে তারা ষড়যন্ত্র করত গোপনে গোপনে। ইউসুফ নবীরে আব্বা এত মহব্বত করে ভালোবাসে, আব্বার আমরার কাছ থেকে টাকা নেয় আর হেরে আদর করে। এই জিনিসটা আল্লাহ এই ঘটনার ভিতরে শিক্ষা দিলেন। বাবা তোমার জন্ম দিছে, এই বাবা কোন খাতে টাকা ব্যয় করবে এটা দেখার বিষয়। তুমি ছেলে সন্তানের নয়, তুমি ছেলে সন্তানের নয়, এটা বাবা কোন খাতে ব্যয় করবে এটা বাবাই জানে। এখন যদি তুমি বাবারে টাকা দিলা, আবার বাবার হাতের ভিতরে ছুরি পড়াইয়া দিলা, তুমি বাবার সম্মান দেখাই না, না বাবারে তুমি বেইজ্জত করলা। এই জিনিসটা আমার আল্লাহ সূরা ইউসুফের ভিতরে শিক্ষা দিলেন। আমার প্রাণের ভাইরা, গভীর লম্বা ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। এবার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জুলাইখা দেশ থেকে আল্লাহ যে জুলাইখা 7টা দরওয়াজা তালা লাগাইয়া নিজে নিজে যে সব চাবিগুলা নিজের কোমরের ভিতরে বাঁধিয়া রাখছে। এবার ইউসুফ পয়গম্বর আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতেছেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জুলাইখার দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। এবার ইউসুফ যখন বের হয়ে যাবে, ঠাস ঠাস করে 7টা দরওয়াজা একে ভেঙে চুরমার হয়ে গেল। ইউসুফ নবী ওই বিল্ডিং থেকে বাইর হয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে তুলে ধরেছেন। আমার প্রাণের ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা শিক্ষা দিলেন। মানুষেরা রে, তোমরা যদি জিনার কাছ থেকে বাঁচতে পারো, ব্যভিচারের কাছ থেকে বাঁচতে পারো, মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা সূরা ইউসুফের ভিতরে ইউসুফ নবীর ঘটনা থেকে আল্লাহ শিক্ষা দিলেন। আমার প্রাণের ভাইরা, ঘটনাটা আমি সংক্ষেপ করতেছি, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার প্রাণের ভাইরা, এই জিনিসটা জুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন। এই জিনিসটা আল্লাহর ওলি একদিন মাছ শিকার করিয়া নিয়ে আমার কাছে দে, জালের মধ্যে বড় একটা মাছ পাইছে। এবার মা কয় না, যেই মাছে আল্লাহর জিকির করে ওই মাছটা আমি খাবো না, তাহলে আমি কেমনে খাবো? আমরা কোথায় থেকে রিজিক পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জুন্নুল মিসরি এই ঘটনার ভিতরে আমার প্রাণের ভাইরা মা যখন বললেন, এবার মা কি জুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কথা বললেন। মা বলে, ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বর্ণিত আছে চারটা গুণ এই মানুষের ভিতরে থাকবে আল্লাহর উপর ভরসা যে করবে আল্লাহ মুআক্কিল পাঠিয়ে দিবেন আল্লাহ কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে আল্লাহর উপরে ভরসা করবে যে আল্লাহকে ভয় করবে আল্লাহ কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোথা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ বিপদ থেকে কেমনে উদ্ধার করবে বুঝতেও পারবে না তুমি টেরও পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا আমার প্রাণের ভাইরা সময় কম ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা নিদর্শন রাখছেন